এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা অহর্নিশ পরিশ্রম করে চলেছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশ প্রশাসনে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে 14 গোষ্ঠীতে কেউ আওয়ামী লীগ করে কিনা। আওয়ামী লীগের কিন্তু রক্ত খারাপ, ইহুদিদের রক্তের মতো আওয়ামী লীগের রক্ত। অতএব এখানে মেয়ে বিয়ে দেবেন না। দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলা কিন্তু মোটামুটি টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। সবাই দৌড়ে পালাবার পথ পাইতেছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন, আপনারা দেখছেন কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাইছি। আপনারা বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওতে কি হতে চলেছে। দর্শক, নকল ভুয়া পুলিশ, এই নকল ভুয়া পুলিশ কিন্তু আগে অনেকবার আপনাদেরকে এই তথ্য দিয়েছি এবং আজকের একটি চাঞ্চল্যকর তথ্য নতুন ভাবে এনেছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা, কাগজ কলম ছাড়া নাগরিকত্ব পাওয়া যায়, ভোটার আইডি কার্ড ছাড়া এদেশের চাকরি, সরকারি চাকরি করা যায়, সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের। এবং পুলিশ প্রশাসনে যত সরকারি চাকরি নিছে এবং নিয়োগপত্র হয়েছে এই দেশের নাগরিক না, এবং ৮০-৮৫ হাজার লোক আছে। প্রিয় দর্শক, তাহলে ইন্ডা কারা? ইন্ডা হচ্ছে ভারতের লোক, ভারতের জনসংখ্যা, ভারতের জনগণ বাংলাদেশের জনগণ সেজে বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে তারা কিন্তু চাকরি করছে এবং দীর্ঘদিন ধরে যে কাজকর্ম চালিয়েছে আমাদের সাথে, আমাদের সাধারণ জনগণের সাথে যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে, সাধারণ জনগণের উপরে ঘুষ, চাঁদাবাজি, হয়রানি, মামলা হামলা বহুত কিছু দিছে অনেক লোকরে, শুধুমাত্র কিন্তু তারাই। তার কারণ হচ্ছে তাদের তো কোনো সনদপত্র নাই, তারা এই দেশের নাগরিক না। হয়তো ধরা পড়লে তারা চলে যাবে। অনেক চাকরিজীবী হয়তো চলে যাচ্ছে এবং যাবে, যখন তাদেরকে পিসার প্রয়োগ ছাড়াই অনেকে চলে গেছে। তারা বুঝতে পারছে এই দেশে থাকলে পারা আমাদের কোনো স্থান নাই। প্রিয় দর্শক, এই নকল ভুয়া পুলিশ, চলুন আগে ভিডিও ক্লিপটা দেখি, তারপরে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। এটিকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা অহর্নিশ পরিশ্রম করে চলেছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশ প্রশাসনে নানা অনিয়ম দুর্নীতি হয়েছে। এসব দুর্নীতির পেছনে অনেক রাঘব বল রয়েছে, যারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। তবে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সেসব পুলিশ কর্মকর্তার দুর্নীতি বেরিয়ে আসছে। শেখ হাসিনা সরকারের শাসনামলের শেষ সময়ে বেরিয়ে আসে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের তথ্য। তার সম্পদের সংবাদ গণমাধ্যমে প্রকাশের আগেই অবশ্য তিনি দেশের বাইরে ছিলেন। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া 2019 সালে অবসরে যান। জানা যায় আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনার সূত্রপাত হয় ঈদুল আজহার আগের দিন একটি দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে। ওই খবরে বলা হয় পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি, 2টি ফ্ল্যাট, ছেলের নামে একটি বাড়ি ও মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 67 শতক জমি রয়েছে। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও 166 শতক জমি। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে লেন 1-এ 166 ও 167 নম্বরে 10 কাঠা জমির উপর সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের মালিকানায় 6 তলায় একটি বাড়ি রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। রাজধানীর ইস্কাটনেও আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে, আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে। এর বাইরে সিদ্ধেশ্বরীতে আসাদুজ্জামানের মেয়ের নামে একটি ফ্ল্যাট আছে। প্রতিবেদনে আরও বলা হয়, গাজীপুরের কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় 2017 থেকে 2019 সালের মধ্যে সর্বমোট 106 শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে। 2018 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আফরোজার নামে 28 শতক জমি কেনা হয়। একই বছর একই মৌজায় আরও 32 শতক জমি কেনা হয় তার নামে। পূর্বাঞ্চলে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে।
আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রাজধানীর আফতাবনগরে ২১ কাঠা জমি রয়েছে। এই প্লটটিও আসাদুজ্জামান মিয়ার নামে। এই প্লটটি ৮ নম্বর রোডের সবচেয়ে বড় প্লট। এখানে প্রতিটি প্লট সর্বোচ্চ ৫ কাঠা ও তার সামান্য কিছু বেশি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ননিলয় বহুতল ভবনে ৪,০০০ স্কয়ার বর্গফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়শা সিদ্দিকার নামে। ইস্কাটন গার্ডেনের প্রিয়নীরেও আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানায় ২টি কোম্পানিও রয়েছে। ২টি কোম্পানির অংশীদার আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা। এর মধ্যে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। এ কোম্পানিতে তার ৪,০০০ শেয়ার রয়েছে। আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয়। এদিকে শেফিয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান। এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদাত। সিভিল সার্ভিস ক্যাডারের ৮৫ ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। পরে ২০১৯ সালের সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তার নিয়োগে ৩ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এতক্ষণে আপনারা যে নকল ভুয়া পুলিশের তথ্যগুলো পেয়েছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, যদি ভালো লেগে থাকে, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আগে অনেকবার এই লোকটার সাথে পরিচয় করাই দিছি, এই পুলিশ প্রশাসনের সাথে পরিচয় করেছি। সে কিন্তু এখন নতুন মোড় নিচ্ছে এবং সে বলছে সরকার আমাদেরকে বাধ্য করছে, আমাদেরকে ভালো ব্যবহার শেখায় নাই, এরকমের বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতেছে। প্রিয় দর্শক, এই পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়, এই বিপ্লব কুমার রায়কে চেনেন না এমন কোনো লোক নাই। এই বিপ্লব কুমার রায় এমন কোনো কর্মকাণ্ড করে নাই আলোচনায় আসার জন্য। যত ধরনের ভাইরাল হওয়া যায় তিনি কিন্তু সেই ধরনের আলোচনাগুলি করেছে। তিনি কিন্তু অনেকবার অনেক লোকরে হ্যারাসমেন্ট করেছে এবং মারধরও করারও কিছু আলামত আমরা দেখেছি অনেক ভিডিওতে। প্রিয় দর্শক, এবং সাবেক যে নেতারা ছিল তাদের সাথে অনেক খারাপ বিহেভ করেছে। কেন করেছে? এই ওসি প্রদীপ, উনি কিন্তু স্বাভাবিক একজন লোক না, তিনি কিন্তু অস্বাভাবিক লোক। আপনারা ইতিমধ্যে ওনাকে দেখেছেন। তা আমি বেশি কথা বাড়াবো না, চলুন ওনার সেই ভিডিও ক্লিপটা দেখি। দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে উনি কি ছিল, বর্তমান কি ছিল, কোথা থেকে এই পাওয়ার আসলো। উনি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দেই, উনি কিন্তু মোটামুটি 7 বছর চাকরির থেকে অব্যাহতি নিয়ে বিদেশে ছিল। উনি বিদেশ থাকার পরেও ওনার চাকরি 7 বছর পরে এসে ওনার চাকরি ফেরত পাইছে এবং পদোন্নতি সহ। আপনারা কিন্তু বুঝতে পারছেন কি হয়েছিল? তাহলে ওনার সাথে কি এরকম পাওয়ারফুল লোক উনি, যে 7 বছর চাকরিতে ছিল না এবং 7 বছর পরে এসে উনি চাকরিতে জয়েন দিল এবং উনি পুলিশ প্রশাসনের কমিশনার হয়ে গেল এক চান্সে। তো চলুন সেই চাঞ্চল্যকর তথ্য আমরা জানি, দেখি, তারপরে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। ইতিহাস, পুলিশকে কখনোই জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হয় নাই। আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল খাজনা আদায় করার জন্য। মানুষের মাথায় বাড়ি দিয়ে, পিঠে আঘাত করে, খাজনা আদায় করে রাজকোষে জমা দেওয়ার জন্য। এটি ছিল আমাদের কাজ। আমাদেরকে তো জনগণের সাথে ভালো ব্যবহার করে জনগণের জন্য কাজ করার জন্য তো আমাদের জন্ম দেওয়া হয় নাই। আমাদের জন্মটাই ছিল জনগণের বিরুদ্ধে কাজ করার জন্য। আজ পর্যন্ত অনেক লোক আমলিগ করে কেউ বলতে পারে না। আমলিগের প্রতিষ্ঠাতা মরহুম মওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1947 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 4 জানুয়ারিতে তাকে আমলিগের নেতা বানায়। 1948 সালের 23 জুন শেখ মুজিবকে আমলিগের নেতা বানায়। শহীদ সরদ্দি, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাগে ফজলুল হক। আমি একজন মুক্তিযোদ্ধা, পরিচয় দিই না। আমি 2 নম্বর সেক্টর, ঢাকাতে আছেন, আমি 2 নম্বর সেক্টর মেজর ATM হায়দারের আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার, অথচ আমি ভাতা পাই না। এই বর্তমান মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রী
উনিও রিকমেন্ড করছে আমার কাগজে, শাহজাহান খান নৌপরিমন্ত্রী উনি রিকমেন্ড করছে, শেখ সেলিমও রিকমেন্ড করছে, তাতে লাভ হয় না। 2005 সালে মাননীয় বিরোধী দলের নেত্রী মানে প্রধানমন্ত্রী দেশ খালেদা জিয়া